বুখারা শহরের সেই সময়কার কথা যখন জনপদগুলিতে মাটির সুগন্ধ, প্রদীপের আলো আর মানুষের মুখে সরলতার ছাপ দেখা যেত। সেই শহরের একটি ছোট হোটেল ও তন্দুরের দোকানে এক সেবাপরায়ণ লোক কাজ করত। তার বয়স প্রায় ৪০ বছর হবে। মুখে ছিল পরিশ্রমের রেখা, হাতে ঘামের নুন আর চোখে এক অদ্ভুত শান্ত দীপ্তি। তার বাড়ির অবস্থা ছিল খুবই সাধারণ। একজন বৃদ্ধা মা ছিলেন যিনি সারাক্ষণ আল্লাহর জিকিরে মগ্ন থাকতেন। একজন স্ত্রী ছিলেন যিনি ছেঁড়া পোশাকের মধ্যেও ঘরকে আবাদ রাখার চেষ্টা করতেন। দুটি নিষ্পাপ শিশু ছিল যাদের চেহারায় হয়তো ক্ষুধার ফ্যাকাশে ছায়া থাকত, কিন্তু চোখে নিষ্পাপতার জৌলুস কমত না। ঘরের জীবিকা তার পরিশ্রমের উপরই চলত। খুব সকালে হোটেলে পৌঁছাত, তন্দুরের আগুন জ্বালাত, আটা মাখত, রুটি বানাত এবং অতিথিদের সেবায় দৌড়াদৌড়ি করত। দিনের দীর্ঘ পরিশ্রমের পর যখন সূর্য ডুবতে শুরু করত, তখন সে হোটেলের এক কোণে পড়ে থাকা অবশিষ্ট রুটিগুলি কুড়িয়ে নিত এবং নিজের ছোট থলেতে ভরে নিত। অন্য কেউ হলে বাড়ির ক্ষুধার্ত সন্তান এবং বৃদ্ধা মায়ের জন্য নিয়ে যেত, কিন্তু এই লোকটি ছিল অদ্ভুত। সে সরাসরি নদীর ধারে চলে যেত, থলে খুলে একটি একটি করে রুটি ভেঙে টুকরো টুকরো করে পানির ওপর ছড়িয়ে দিত। নদীর ঢেউ ধীরে ধীরে দুলতে থাকত আর মাছেরা ক্ষুধার্ত হয়ে ছুটে এসে সেই রুটিগুলি খেতে শুরু করত। লোকটি কিনারে বসে হাসত এবং তার আত্মাকে হালকা অনুভব করত। মানুষ তার এই অভ্যাস বুঝতে পারত না। অনেক পথিক দাঁড়িয়ে ব্যঙ্গ করত, আরে বোকা, নিজের স্ত্রী সন্তানদেরকে ক্ষুধায় কষ্ট দিস আর এই বোবা বেদনহীন মাছদের খাওয়াচ্ছিস। তোর চেয়ে বড় নির্বোধ আর কেউ নেই। কেউ কেউ হেসে বলত, তোর সন্তানরা কাঁচা রুটির জন্য অপেক্ষা করে আর তুই নদীতে রুটি ভাসাস, এই পাগলামির কী লাভ? কিন্তু লোকটি প্রতিটি ব্যঙ্গের জবাব একটি হাসিতে দিত। তার ঠোঁটে একটি শান্ত কথা আসত, যে নেকি আল্লাহর জন্য করা হয় তা কখনো নষ্ট হয় না। এই বাক্য শুনে লোকেরা আরও বেশি উপহাস করত, কিন্তু সে কখনো তর্ক করত না। তার জন্য এই কাজটি কোনো লোক দেখানো বিষয় ছিল না, বরং ঈমানের অংশ ছিল। বাড়িতে ফিরেও পরিস্থিতি সহজ ছিল না। শিশুরা প্রায়ই রুটির জন্য অপেক্ষা করত এবং মা ছলছল চোখে তাকে দেখতেন। স্ত্রীও কখনো কখনো ক্লান্ত কণ্ঠে বলে উঠতেন, খোদার দোহাই, এবার তো এই অভ্যাসগুলো ছেড়ে দাও, আমাদেরও তো তোমার উপার্জন এবং বেঁচে যাওয়া খাবারের প্রয়োজন। কিন্তু লোকটি ভালোবাসার সাথে জবাব দিত, ধৈর্য ধরো, আল্লাহ তার রহমত দিয়ে কাউকে অভুক্ত রাখবেন না। আর মনে রেখো, সন্তানকে শুধু রুটিই লালন করে না, দোয়া আর বরকতও লালন করে। তার কথাগুলো বাড়ির লোকজনকে সান্ত্বনা দিত, কিন্তু মনের ক্ষুধা কোথায় মেটে? তবুও সেই লোকটি তার পথ থেকে বিচ্যুত হয়নি। বুখারার অলিগলিতে তার সরলতা ও নেকির আলোচনা ছিল। কেউ কেউ তাকে পাগল বলত, কেউ দরবেশ মনে করত, কিন্তু সে তার আমল থেকে গাফেল হয়নি। তার উদ্দেশ্য ছিল পরিষ্কার, রুটি দিয়ে মাছদের খাওয়ানো এবং মন থেকে আল্লাহর শুকরিয়া আদায় করা। আর এটাই ছিল তার জীবনের ভিত্তি, নেকির ভিত্তি। সেই দিন বুখারার হোটেলের পরিবেশ ছিল কিছুটা অন্যরকম। তন্দুরের গরম, রুটির সুগন্ধ এবং গ্রাহকের আনাগোনা সব সময়কার মতোই ছিল, কিন্তু সেই ভিড়ের মধ্যে এমন একজন লোক প্রবেশ করল যে সবার নজর নিজের দিকে টেনে নিল। লোকটি ছিল একজন ব্যবসায়ী, ধনী, লম্বা, রেশমি পোশাকে মোড়া। হাতে ছিল চকচকে ছড়ি, মাথায় মখমলের পাগড়ি, জুতো এত পরিষ্কার যে তাতে চেহারার প্রতিচ্ছবি দেখা যেত। তার মুখে ছিল নকল হাসি এবং কথায় এমন মিষ্টতা যা শোনার প্রথম মুহূর্তেই মানুষকে মুগ্ধ করত। লোকজন তখনই বুঝে গেল যে কোনো বড় সওদাগর এসেছে। হোটেলের মালিক ছুটে এসে তাকে অভিবাদন জানাল এবং তার জন্য সেরা নাস্তার ব্যবস্থা করার নির্দেশ দিল। হোটেলের কর্মচারীরা ছোটাছুটি শুরু করল, কেউ পানি আনছিল, কেউ বাসন পরিষ্কার করছিল। এই কর্মচারীদের মধ্যেই আমাদের সেই সেবাপরায়ণ রুটিওয়ালাও ছিল, ঘামে ভেজা, আটা মাখা পোশাক পরা, কিন্তু মুখে সেই শান্ত দীপ্তি। সেও ব্যবসায়ীর জন্য রুটি বানাল, তন্দুরে সেঁকল এবং হেসে তার সামনে রাখল। ব্যবসায়ী প্রথমবার তাকে ভালো করে দেখল। চেহারার নিষ্পাপতা, চোখের সরলতা এবং হাতের পরিশ্রম তার মনে অদ্ভুত প্রভাব ফেলল। কিন্তু ব্যবসায়ীর মনটা বাইরে যেমন দেখা যাচ্ছিল তেমন ছিল না। তার নিয়তে চালাকি লুকিয়েছিল। রুটি খেতে খেতে ব্যবসায়ী জিজ্ঞেস করল, তুমি কোথা থেকে এসেছ এবং এটাই কি তোমার কাজ? রুটিওয়ালা বিনয়ের সাথে জবাব দিল, হুজুর, আমি বুখারারই বাসিন্দা, হোটেল এবং তন্দুরে কাজ করি। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত পরিশ্রম করি, যাতে ঘরের রুজি পূর্ণ হয়। এটাই আমার কাজ, এটাই আমার জীবন।
ব্যবসায়ী ঠোঁটে হালকা হাসি এনে বলল, তোমার কথায় সরলতা আছে, তোমার চেহারায় রহমত দেখা যায়। যদি তুমি আমার সাথে কিছুদিন সাধারণ কাজ করো তবে তোমাকে এমন পুরস্কার দেব যা তুমি কখনো কল্পনাও করনি। রুটিওয়ালা থেমে গেল। তার হাতে তখনও আটার মৃদু সুবাস ছিল, কপালে ঘামের ফোঁটা। সে ব্যবসায়ীর দিকে তাকিয়ে ধীরে ধীরে জিজ্ঞেস করল, কেমন কাজ হবে এবং পুরস্কার কেন এত বড় হবে? ব্যবসায়ী হেসে জবাব দিল, কাজ হবে সাধারণ, কখনো মালপত্র ওঠানো, কখনো সফরের প্রস্তুতিতে সাহায্য করা, কখনো বাজার থেকে কেনাকাটা করা। তবে 11 দিনের দিন একটি বিশেষ কাজ তোমাকে দিয়ে করাবো। পুরস্কার পুরস্কার হবে সোনার মুদ্রায় এবং এত বেশি হবে যে তোমার আগামী প্রজন্মও তোমার জন্য গর্ব করবে। এই কথা শুনে রুটিওয়ালার মনে প্রশ্ন জাগল। সে ভাবল, এত বড় পুরস্কার আর কাজ এত সাধারণ, এর মধ্যে কি রহস্য লুকিয়ে আছে? এই লোক কি সত্যিই এত ভালো, নাকি কোনো পরীক্ষা আসতে চলেছে? হোটেলের বাকি লোকজনেরা ব্যবসায়ীর কথা শুনে হতবাক হয়ে গেল। কেউ ধীরে ধীরে বলল, ভাই, এমন লোক বেশি ভরসার যোগ্য নয়, বুঝে শুনে পদক্ষেপ নিও। কিন্তু রুটিওয়ালার মন ছিল পরিষ্কার। সে ব্যবসায়ীর চোখে দেখল এবং বলল, যদি আমার পরিশ্রম কারো কাজে আসে এবং সেই পরিশ্রমের বদলে যদি আমি কিছু পাই তবে অসম্মতি কেন? তবে আমি দোয়া করি যে এতে যেন আল্লাহর সন্তুষ্টি অন্তর্ভুক্ত থাকে। ব্যবসায়ী হাসল এবং বলল, তবে ঠিক আছে, 10 দিন আমার সাথে সাধারণ কাজ, 11 দিনের দিন একটি বিশেষ কাজ, এরপর পুরস্কার তোমার হাতে। সেই দিনের আলোচনা সেখানেই শেষ হল, কিন্তু এই মুহূর্তটি রুটিওয়ালার জীবনের নতুন পরীক্ষা হতে যাচ্ছিল। সকালের হালকা ঠান্ডা, বুখারার অলিগলিতে ধুলোবালির সুগন্ধ আর বাজারের জৌলুস ছিল তুঙ্গে। হোটেল থেকে বেরিয়ে রুটিওয়ালা দেখল যে ব্যবসায়ী তার দলবল নিয়ে দাঁড়িয়ে আছে। তার পিছনে 2-3 জন চাকর, একটি উট এবং 2টি খচ্চর, যাদের পিঠে মালপত্রের গাঁঠরি চাপানো। ব্যবসায়ী হেসে বলল, এসে গেছ, এখন তুমি আমার সাথে। মনে রেখো, 10 দিন আমার সাথে সাধারণ কাজ করো এবং 11 দিনের দিন আমি তোমাকে সোনার মুদ্রার স্তূপ তুলে দেব। রুটিওয়ালা বিসমিল্লাহ পড়ে এবং তার সফর শুরু হল। ব্যবসায়ী তাকে বাজারে পাঠালো, এখান থেকে মশলা কিনে আনো আর ওখান থেকে কিছু কাপড় নিয়ে এসো। রুটিওয়ালা সারা দিন ভিড়ের মধ্যে দৌড়াদৌড়ি করল, কখনো লাল মরিচের গাঁঠরি তুলত, কখনো লবণের বস্তা কাঁধে রাখত। গরম আর ঘামে তার অবস্থা খারাপ হয়ে গেল। কিন্তু সন্ধ্যায় যখন বাড়ি ফিরল তখন শিশুদের চোখে সেই একই প্রশ্ন ছিল, আব্বা, আজ কিছু এনেছ? সে তাদের কপালে চুমু খেল এবং বলল, ধৈর্য ধরো, আল্লাহ সব ভালো করবেন। পরদিন ব্যবসায়ী বলল, আমার মেহমান আসছে, তাদের আতিথেয়তা করো। রুটিওয়ালা সারা দিন অতিথিদের সেবা করল, চা বানালো, রুটি সেঁকল, ক্লান্তদের পা টিপে দিল। রাত পর্যন্ত তার পা ফুলে গেল, কিন্তু সে কারো কাছে কোনো অভিযোগ করল না। তার পরদিন তাকে সফরের প্রস্তুতি নিতে হল। উটের পিঠে মালপত্র বাঁধা, পানির মশক ভর্তি করা এবং ব্যবসায়ীর দামি বাসনপত্র সাবধানে রাখা। সূর্য মাথার ওপর আগুন হয়ে ঝরছিল, কিন্তু রুটিওয়ালা আলহামদুলিল্লাহ বলতে বলতে সব কাজ করল। ব্যবসায়ী তাকে সাথে নিয়ে সফরে বের হল। রাস্তা ছিল লম্বা, বালি, পাথর আর পাহাড়। কখনো উটদের পানি পান করানো, কখনো খচ্চরদের সামলানো, কখনো ব্যবসায়ী থলে ওঠানো। প্রতি রাতে সে ক্লান্তিতে ভেঙে পড়ত, কিন্তু ব্যবসায়ী শুধু বলত, তোমার পরিশ্রম দেখছি, পুরস্কার মনে রেখো। একদিন ব্যবসায়ী তাকে তা কেনা গয়না পাহারা দেওয়ার কাজ দিল। সোনা রূপার ঝলক দেখে রুটিওয়ালার চোখ ধাঁধিয়ে গেল, কিন্তু মন থেকে সে বলল, এসব ক্ষণস্থায়ী, আসল সম্পদ হল ঈমান। সারাদিন ব্যবসায়ীর সাথে কেনা বেচায় কাটল। ভিড়ভাট্টার বাজানে লেনদেন করা, হিসাব রাখা, বোঝা ওঠানো। রুটিওয়ালার পায়ে ফোসকা পড়ে গেল, কিন্তু ব্যবসায়ী শুধু হাসত এবং বলত, এবার তোমার পরিশ্রম পূর্ণ হতে চলেছে। ব্যবসায়ী তাকে ছোট ছোট কাজে ব্যস্ত রাখত, কখনো কাগজপত্র সামলানো, কখনো দূর দূরান্তের গ্রামে গিয়ে মালপত্র আনা। রুটিওয়ালার মনে প্রশ্ন আরও গভীর হতে লাগল, এত সামান্য কাজের জন্য এত বড় পুরস্কার কেন? এর মধ্যে কি রহস্য আছে? তার মায়ের দোয়া, স্ত্রীর দীর্ঘশ্বাস এবং শিশুদের নিষ্পাপ চেহারা বারবার তার চোখের সামনে ভেসে উঠত। এই দিনটি সবচেয়ে ভারী কাটল। ব্যবসায়ী বলল, কাল 11 দিন, কাল তুমি আসল কাজ পাবে, আর মনে রেখো, পুরস্কার হবে সোনার মুদ্রায়, এত যে তোমার ঘরের দুনিয়া বদলে যাবে। রুটিওয়ালা রাতে ঘুম হারাল। বিছানায় শুয়ে সে ভাবতে লাগল, হে আল্লাহ, এটা কেমন পরীক্ষা? এত ছোট কাজের এত বড় প্রতিশ্রুতি কেন? কোথাও এটা কোনো ধোঁকা নয় তো? কিন্তু তুমি সাক্ষী, আমি প্রতিটি পদক্ষেপ তোমার নামে রেখেছি। যদি এটা পরীক্ষা হয় তবে আমাকে ধৈর্য দাও।
তার মা দরজার পাশে বসে তসবিহ জপছিলেন, স্ত্রী ভিতরে শিশুদের ঘুম পাড়াচ্ছিলেন। ঘরের অভাব তখনও একই রকম ছিল, কিন্তু আশার স্ফুলিঙ্গ তার হৃদয়ে জ্বলছিল। আর এভাবে 10 দিন পূর্ণ হল, শুধু সাধারণ কাজ, কিন্তু প্রতিশ্রুতির ঝলক এত বড় যে রুটিওয়ালার হৃদয়ে বিস্ময় এবং অস্থিরতা দুটোই ভরে গেল। 11 দিনের সকাল, বুখারার পরিবেশ ছিল ভিন্ন। আকাশে হালকা কুয়াশা ভাসছিল, সূর্যের প্রথম আলো ধুলোবালি ছেঁকে আসছিল। পাখির কিচিরমিচিরের মাঝে হোটেলের তন্দুর জ্বলছিল, কিন্তু রুটিওয়ালার হৃদয়ে অন্যরকম অস্থিরতা ছিল। 10 দিনের পরিশ্রমের পর আজ সেই সময় এসেছিল যখন ব্যবসায়ী বড় প্রতিশ্রুতি দিয়েছিল। রুটিওয়ালার চোখে রাত জাগার লালচে ভাব ছিল, মায়ের দোয়া কানে বাজছিল, স্ত্রীর সান্ত্বনা এবং শিশুদের নিষ্পাপ চেহারা তার মনকে আরও ভারী করছিল। সে ভাবল, হে আল্লাহ, আজ আমার জীবনের ফয়সালা। এই ব্যবসায়ী কি সত্যবাদী নাকি প্রতারক, তুমিই ভালো জানো। সূর্য পুরোপুরি ওঠার আগেই ব্যবসায়ী তার জমকালো পোশাকে হোটেলে পৌঁছাল, মাথায় নতুন রেশমি পাগড়ি, হাতে লম্বা ছড়ি, চোখে এক অদ্ভুত ঝলক। তার পিছনে 2 জন চাকর এবং খচ্চরের পিঠে কিছু গাঁটরি বোঝাই। ব্যবসায়ী রুটিওয়ালাকে দেখেই বলল, তুমি তৈরি হও। 10 দিন তুমি আমার সেবা করেছ, সাধারণ কাজ করেছ। আজ 11 দিন, আজ আসল কাজের পরীক্ষা। আর মনে রেখো, এরপর পুরস্কার তোমার হাতে থাকবে, সোনার মুদ্রা, যার ঝলক তোমার জীবন বদলে দেবে। রুটিওয়ালা বিসমিল্লাহ পড়ল এবং মাথা নত করল। তারা 2 জন পাহাড়ের দিকে রওনা হল। রাস্তা ছিল এবড়োখেবড়ো, পাথরে ভরা। বাতাসে ঠান্ডা ছিল, কিন্তু সূর্যের তেজ ধীরে ধীরে বাড়ছিল। রুটিওয়ালার কাঁধে একটা বড় থলে ছিল, যা ব্যবসায়ী তার হাতে তুলে দিয়েছিল। থলেটা এত ভারী ছিল যে প্রতিটি পদক্ষেপে তার কোমর ঝুঁকে যাচ্ছিল, পা টলমল করছিল। রুটিওয়ালা ভাবল, হয়তো এর ভিতরে সোনার মুদ্রা আছে, তাই তো এত ভারী। কিন্তু ব্যবসায়ী এখনও কেন খোলেনি, আর আমাকেই বা কেন বহন করতে দিল? ব্যবসায়ী পেছনে পেছনে চলছিল, ঠোঁটে হালকা হাসি আর চোখে এমন চালাকি যা সাধারণ চোখে ধরা পড়ে না। যেমন যেমন উচ্চতা বাড়ছিল, রুটিওয়ালার শ্বাস ভারী হতে লাগল। ঘাম গড়িয়ে চোখে আসছিল, হাত কাঁপছিল, পা টলছিল, কিন্তু সে প্রতি পদক্ষেপে আলহামদুলিল্লাহ বলত এবং এগিয়ে চলত। অবশেষে ঘণ্টার পর ঘণ্ট পরিশ্রমের পর তারা পাহাড়ের চূড়ায় পৌঁছাল। সেখান থেকে বুখারার পুরো শহর দেখা যাচ্ছিল, মসজিদের মিনার, বাজারের ব্যস্ততা এবং দূর দূরান্ত পর্যন্ত বিস্তৃত সবুজ আলি। রুটিওয়ালা থলেটা মাটিতে রাখল এবং জোরে শ্বাস নিতে নিতে বলল, হুজুর, হুকুম দিন, এখন আমি এই থলে কোথায় রাখব? ব্যবসায়ী ধীরে ধীরে এগিয়ে এলো, তার ঠোঁটে ছিল এক অদ্ভুত হাসি। সে বলল, থলে খোল এবং দেখো। রুটিওয়ালা ঘামে ভেজা হাতে থলের গিঁট খুলল। থলে খোলার সাথে সাথেই তার চোখ বিস্ময়ে বড় হয়ে গেল। ভিতরে সোনার মুদ্রা ছিল না, কোনো ধন সম্পদও ছিল না, শুধু মাটি আর বড় বড় পাথর ভরা ছিল। তার বুক ধক করে উঠল। সে কাঁপতে কাঁপতে বলল, এটা কি? আপনি তো ওয়াদা করেছিলেন যে পুরস্কার দেবেন। 10 দিন ধরে আমি পরিশ্রম করলাম, ক্ষুধা তৃষ্ণা সহ্য করলাম, পরিবারের আশা ভঙ্গ হতে থাকল, আর এগুলি পাথর? ব্যবসায়ী জোরে অট্টহাসি হেসে উঠল। তার চোখে এখন নকল মিষ্টতা নয়, বরং বিষাক্ত চালাকি ঝলসে উঠছিল। সে বলল, আরে বোকা, তোমার কি মনে হয়েছিল আমি তোমাকে সোনা দেব? আমি তোমাকে এখানে শুধু এই বোঝা বহন করানোর জন্যই এনেছিলাম। এখন শোনো, নিচে ফিরে যাওয়ার আর কোনো রাস্তা নেই। এখান থেকে তুমি গেলে শুধু মৃত্যুর কোলে। রুটিওয়ালার পায়ের তলা থেকে মাটি সরে গেল। সে কাঁপতে কাঁপতে বলল, তুমি আল্লাহকে ভয় পাও না? আমি তোমার সেবা সততার সাথে করেছি, তোমার প্রতিটি কাজ নিজের মনে করে পালন করেছ, আর তুমি আমাকে ধোঁকা দিয়ে এখানে মৃত্যুর মুখে ঠেলে দিতে চাও? ব্যবসায়ী ঠোঁট বেঁকিয়ে বলল, ঈমান, ধৈর্য, নেকি, এসব গরিবদের সান্ত্বনা দেওয়ার কথা। আসল দুনিয়া ক্ষমতা আর চালাকি। তুমি আমার জন্য কেবল একটি ঘুঁটি ছিলে। এখন তুমি এখানেই মাটি আর পাথরের মাঝে তোমার কবর খুঁজে নাও। রুটিওয়ালার চোখে জল এলো। সে আকাশের দিকে হাত তুলে বলল, হে আল্লাহ, আমি তোমার নামে পরিশ্রম করেছি, তোমার নামে মাছদের রুটি খাইয়েছি, তোমার নামে ধৈর্য ধারণ করেছি। যদি এটা মৃত্যু হয় তবে তোমার সন্তুষ্টি, কিন্তু যদি তোমার রহমত থাকে তবে আমাকে বাঁচাও। ব্যবসায়ী হাসতে হাসতে ধীরে ধীরে পিছনে সরে গেল। তার পদক্ষেপে ছিল উদাসীনতা, আর রুটিওয়ালার অবস্থা ছিল দিশাহারা। চূড়া থেকে নিচে গভীর খাদ ছিল, যেখানে নদীর প্রবল স্রোতের শব্দ শোনা যাচ্ছিল। ঢেউগুলো আছড়ে পড়ে গর্জন করছিল। রুটিওয়ালা শেষবারের মতো আকাশের দিকে তাকাল এবং বলল, বিসমিল্লাহির রহমানির রাহিম। সে ঝাঁপ দিল নদীর গভীরের দিকে। বুখারার সেই সরু গলিতে,
যেখানে রুটিওয়ালার ছোট বাড়ি ছিল, আজ বাতাস ভারী ছিল। দরজার চৌকাঠে ধুলো জমেছিল, মাটির উঠোনে নীরবতা বিরাজ করছিল। তন্দুরে কাজ করা সেই সেবাপরায়ণ লোকটি কয়েকদিন ধরে বাড়ি ফেরেনি। তার বৃদ্ধা মা, যিনি সাদা দাড়ি সদৃশ চুল আর কাঁপানো হাতে তসবি জপতেন, এখন প্রতিটি দানায় শুধু একটি দোয়া পুনরাবৃত্তি করতেন। হে আল্লাহ, আমার ছেলেকে নিরাপদে ফিরিয়ে দাও। হে আল্লাহ, আমার চোখের শীতলতাকে আবার আমার কোলে ফিরিয়ে দাও। তার চোখ এত কেঁদেছিল যে শুকিয়ে গিয়েছিল। চেহারার বলিরেখার মাঝে ছিল অসহায়ত্বের সমুদ্র। যখনই কেউ দরজায় কড়া নাড়ত, তিনি লাফিয়ে উঠে বলতেন, আমার ছেলে কি এসেছে? কিন্তু প্রতিবারই জবাব আসত হতাশার। ঘরের এক কোণে তার স্ত্রী বসেছিলেন। চেহারা ছিল ক্লান্তি আর অশ্রুতে ভেজা। চুলা অনেক দিন ধরে নিভেছিল, বাসন খালি, আটার মটকি শুকনো। তিনি শিশুদের সামনে শক্ত থাকার চেষ্টা করতেন, কিন্তু রাতে বালিশে মুখ লুকিয়ে ফুঁপিয়ে ফুঁপিয়ে কাঁদতেন। কখনো শিশুদের চাপড়ে দিয়ে বলতেন, আব্বা তাড়াতাড়ি আসবেন, দেখবে তোমাদের জন্য মিষ্টি আনবেন, কাপড় আনবেন। কিন্তু এই মিথ্যা শুধু শিশুদের মন ভোলানোর জন্য ছিল। তার নিজের হৃদয়ে তীরের মতো ব্যথা বিঁধে থাকত। দুই নিষ্পাপ শিশু দরজার পাশে বসে থাকত, পথের দিকে তাকিয়ে। বড় ছেলে মাকে বারবার জিজ্ঞেস করত, আম্মা, আব্বা কখন আসবেন? তিনি তো বলতেন প্রতি সন্ধ্যায় বাজি ফেরেন। ছোট মেয়ে চোখ মুছতে মুছতে বলত, আম্মা, আব্বা যদি দেরি করেন তবে কি আমি দরজায় ঘুমিয়ে পড়ব? এই নিষ্পাপ কথাগুলো শুনে মায়ের বুক ফেটে যেত, কিন্তু তিনি অসহায়ভাবে হেসে বলতেন, না বেটি, তোমার আব্বা তোমাকে তুলে ভিতরে নিয়ে যাবেন, আর একটু পরেই আসছেন। গলির লোকেরাও এখন কথা বলতে শুরু করল, আরে সেই রুটিওয়ালা কোথায় গেল? কোথাও পালিয়ে তো যায়নি? কোনো ব্যবসায়ীর সাথে দেখেছিলাম তাকে, হয়তো তারই পিছনে গেছে। স্ত্রী সন্তানদের ছেড়ে চলে যাওয়া লোক ভরসার যোগ্য হয় না। এই ব্যঙ্গ শুনে স্ত্রীর চোখ ছলছল করে উঠত। তিনি বলতেন, আমার স্বামী এমন নন, তিনি নেকি করার লোক, মানুষকে ধোঁকা দেওয়ার লোক নন। কিন্তু দুনিয়া কোথায় শোনে? হোটেলের মালিকও চিন্তিত হয়ে উঠল। সে গলিতে এসে হাঁক দিল, তোমার স্বামী কয়েকদিন ধরে তন্দুরে আসেনি, হোটেলের কাজও অসম্পূর্ণ পড়ে আছে। সে কোথায় গেল? গ্রামের মোড়লও খবর নিতে এলেন। তার কণ্ঠে ছিল বিস্ময়। এই লোকটি হঠাৎ গায়েব হয়ে গেল কিভাবে? যদি কোনো ব্যবসায়ীর সাথে গিয়ে থাকে তবে তার খবর আনো, নইলে আমরা গ্রামের লোকজনকে অনুসন্ধানে পাঠাব। স্ত্রী কাঁপতে কাঁপতে জবাব দিলেন, হুজুর, সে তো প্রতিদিনের মতো কাজে গিয়েছিল, কিন্তু এখনও ফেরেনি। আমরা কিছুই জানি না। রাতের নীরবতায় বৃদ্ধা মা দরজায় বসে পড়তেন। আকাশের দিকে হাত তুলে বলতেন, হে রহমান, হে রহিম, যদি তুমি আমার ছেলেকে আমার কাছ থেকে কেড়ে নাও তবে আমার জীবন দুর্বিষহ হয়ে যাবে। আমি বৃদ্ধা, সেই আমার অবলম্বন, তাকে নিরাপদে ফিরিয়ে দাও। তার দোয়ার প্রতিধ্বনি গলির দেয়ালে ধাক্কা খেয়ে ফিরে আসত, কিন্তু জবাব আসত শুধু নীরবতা। স্ত্রী কখনো শিশুদের ঘুম পাড়াতেন, কখনো ঘরের কোণে বসে ভাবতেন, যদি সে ফিরে না আসে তবে শিশুদের কি হবে, বৃদ্ধা মায়ের কি হবে? তার মন বারবার বলত, না, সে অবশ্যই ফিরে আসবে। সে এমন লোক নয় যে ঘরের সাথে বেইমানি করবে না। তার নেকি তাকে বাঁচিয়ে দেবে। রাতে ঘুমানোর আগে শিশুরা আকাশের দিকে তাকিয়ে বলত, হে আল্লাহ, আমাদের আব্বাকে পাঠিয়ে দাও। আমরা অভুক্ত থাকতে চাই না, আমরা তার কাঁধে ঘুমাতে চাই। তাদের নিষ্পাপ কণ্ঠস্বর হয়তো জান্নাত পর্যন্ত পৌঁছাত, কিন্তু জমিনে শুধু নীরবতাই প্রতিধ্বনিত হতো। আর এইভাবে বুখারার সেই ছোট বাড়িতে প্রতিটি দিন দীর্ঘ হচ্ছিল। মায়ের তসবি, স্ত্রীর অশ্রু এবং শিশুদের নিষ্পাপ দোয়া মিলে এক কাহিনী তৈরি হয়েছিল, অস্থিরতা ও অপেক্ষার কাহিনী। ওদিকে নদীর কিনারে রুটিওয়ালা জীবন মৃত্যুর যুদ্ধ লড়ছিল, কিন্তু পরিবারের ভাগ্যে ছিল শুধু অপেক্ষার যন্ত্রণা। নদীর জল সেই দিন পাহাড়ের গভীর খাদে এমন গর্জন করে বইছিল যেন কোনো বাঘ ডাকছে। ঢেউগুলো উঁচু উঁচু উঠছিল এবং পাথরের সাথে ধাক্কা খেয়ে ফেনা তৈরি করছিল। রুটিওয়ালার শরীর, যা এইমাত্র পাহাড় থেকে ঝাঁপ গিয়েছিল, সেই ঢেউগুলোর হাতে সঁপে দেওয়া ছিল। প্রথম ধাক্কাতেই ঠান্ডা ঢেউ তাকে ঘিরে ধরল। পানির শক্তি এত তীব্র ছিল যে তার দম বন্ধ হয়ে যেতে লাগল। হাত পা এলোমেলোভাবে নড়ছিল, শ্বাস বন্ধ হয়ে আসছিল, চোখে নোনতা পানি ভরে গেল। তার হৃদয়ের প্রথম আওয়াজটি ছিল, হে আল্লাহ, তোমার হাতে সঁপে দিলাম। পানি কখনো তাকে উপরে ছুঁড়ে দিচ্ছিল, কখনো গভীরে টেনে নিচ্ছিল। পাথরের সাথে ধাক্কা খেয়ে তার শরীরে আঘাত লাগছিল। প্রতিটি আঘাতের সাথে সে ভাবছিল, হয়তো এটাই শেষ নিঃশ্বাস। আমার মায়ের দোয়া, স্ত্রীর চোখ, শিশুদের মুখ সব মনে থেকে যাবে, কিন্তু আমি তাদের অপেক্ষা পূর্ণ করতে পারব না।
হঠাৎ যখন তার শরীর গভীরে তলিয়ে যাচ্ছিল, পানির উপরিভাগে কিছু নড়াচড়া হল। সেই মাছেরা, যাদের সে প্রতিদিন সন্ধ্যায় রুটি খাওয়াত, ঝাঁক বেঁধে তার চারপাশে সাঁতরাতে লাগল। প্রথম মাছটি তার বাহুতে ধাক্কা দিল, যেন বলছে, আমরা তোমাকে একা ছাড়ব না। দ্বিতীয় মাছটি তার নিচে এসে তাকে অবলম্বন দিতে লাগল, যাতে তার শরীর উপরে ভেসে থাকতে পারে। তৃতীয় মাছটি তার মুখের কাছে এলো এবং তার ঠোঁটে ফিসফিস করে ওঠা বিসমিল্লাহের শব্দটি শুনতে লাগল। ধীরে ধীরে অসংখ্য মাছ তার চারদিকে ঘুরতে লাগল। তাদের ঝাঁক এমন লাগছিল যেন কোনো সেনাবাহিনী তাকে ঘিরে ফেলেছে। তারা তাদের লেজ এবং পাখনা দিয়ে ঢেউয়ের গতি কমাল এবং তাকে কিনারের দিকে ঠেলতে লাগল। রুটিওয়ালার শরীর নিস্তেজ হয়ে পড়েছিল, কিন্তু যতবারই সে জ্ঞান হারানোর দিকে যাচ্ছিল, কোনো না কোনো মাছের ধাক্কা তাকে আবার উপরিভাগের দিকে নিয়ে আসত। তার মন বলছিল, এগুলি সেই রুটি যা আমি আল্লাহর নামে দিয়েছিলাম, আজ এরাই আমার জীবন রক্ষা করছে। ধীরে ধীরে ঢেউয়ের গতিপথ বদলে গেল। সে খাদের গভীর থেকে বেরিয়ে ধীরে ধীরে কিনারের দিকে সরে যেতে লাগল। মাছেরা তার চারদিকে সাঁতরাচ্ছিল, যেন কোনো কাফেলা তাদের নেতাকে নিরাপত্তা দিয়ে নিয়ে যাচ্ছে। তারা তাদের লেজ এবং পাখনা দিয়ে ঢেউয়ের গতি কমাল এবং তাকে কিনারের দিকে ঠেলতে লাগল। রুটিওয়ালার শরীর নিস্তেজ হয়ে পড়েছিল, কিন্তু যতবারই সে জ্ঞান হারানোর দিকে যাচ্ছিল, কোনো না কোনো মাছের ধাক্কা তাকে আবার উপরিভাগের দিকে নিয়ে আসত। তার মন বলছিল, এগুলি সেই রুটি যা আমি আল্লাহর নামে দিয়েছিলাম, আজ এরাই আমার জীবন রক্ষা করছে। ধীরে ধীরে ঢেউয়ের গতিপথ বদলে গেল। সে খাদের গভীর থেকে বেরিয়ে ধীরে ধীরে কিনারের দিকে সরে যেতে লাগল। মাছেরা তার চারদিকে সাঁতরাচ্ছিল, যেন কোনো কাফেলা তাদের নেতাকে নিরাপত্তা দিয়ে নিয়ে যাচ্ছে। ঘণ্টার পর ঘণ্টা সংগ্রামের পর যখন সূর্য ডুবতে লাগল এবং আকাশে লাল আভা ছড়িয়ে গেল, তখনই নদীর কিনারা দৃষ্টিগোচর হল। ঢেউগুলো তার শরীরকে ধীরে ধীরে বালির ওপর ফেলে দিল। রুটিওয়ালা পুরোপুরি অজ্ঞান ছিল। তার চেহারা মাটি ও পানিতে ভেজা, ঠোঁট শুকনো, শ্বাস-প্রশ্বাস ভাঙা ভাঙা। কিন্তু তার বুক তখনও উঠছিল, নামছিল, জীবনের প্রমাণ। কিছুক্ষণ পর যখন তার চোখ খুলল, সে দেখল কিনারে পানিতে সেই মাছেরা সাঁতারাচ্ছে। রুটি ভাঙার সময়ের মতোই তারা তাকে দেখছিল। তাদের চোখের নিষ্পাপ দীপ্তি যেন বলছিল, আমরা আমাদের হক আদায় করেছি, এখন তুমি আল্লাহর শুকরিয়া আদায় করো। রুটিওয়ালার চোখ থেকে জল গড়িয়ে পড়ল। সে মাটি ধরে বলল, হে আল্লাহ, তুমি আমার নেকিকে নষ্ট হতে দাওনি। তুমি আমার সন্তানকে পিতৃহীন হওয়া থেকে বাঁচিয়েছ। আমি তোমার কসম খাচ্ছি, এখন আমার ধৈর্য এবং আমার ঈমান আরও শক্তিশালী হবে। কয়েকদিন ধরে সে কিনারের ঝোপঝাড়ের মধ্যে পড়ে রইল। খাওয়ার জন্য কিছু ছিল না, পরার জন্য শুকনো কাপড়ও ছিল না। কখনো ঘাস ক্ষেত, কখনো নদীর জল পান করে দিন কাটাত, কিন্তু প্রতি শ্বাসে আলহামদুলিল্লাহ পুনরাবৃত্তি করত। ধীরে ধীরে সে শক্তি ফিরে পেল এবং বুখারার দিকে যাত্রা শুরু করল। পায়ে ফোঁসকা ছিল, শরীরে ক্ষত, কিন্তু হৃদয়ে ছিল আলো। পথে যারাই তাকে দেখল, তারা তাকে চিনতে পারল না। কেউ ভিখারি মনে করে মুখ ফিরিয়ে নিত, কেউ দরবেশ মনে করে সালাম করত। অবশেষে কয়েক সপ্তাহ পর বুখারার অলিগলি চোখে পড়ল। মাটির সেই একই গন্ধ, বাজারের সেই একই ব্যস্ততা, কিন্তু রুটিওয়ালার বুক ধড়ফড় করছিল। আমার পরিবারের লোকেরা আমাকে দেখলে কি ভাববে? আমি তাদের কি জবাব দেব? যখনই সে গলির মোড়ে পৌঁছাল, তার শিশুরা দরজায় বসেছিল। তারা তাকে দেখল এবং হঠাৎ চিৎকার করে বলল, মা, আম্মা, আব্বা এসে গেছেন। স্ত্রী দৌড়ে বাইরে এলেন। মা তসবিহ ফেলে উঠে দাঁড়ালেন। সবাই তাকে জড়িয়ে ধরল। অশ্রু, ফুপানো, দোয়া সবকিছু একসাথেই ঝরে পড়ল। রুটিওয়ালা কাঁপতে কাঁপতে ঠোঁট দিয়ে শুধু এতটুকুই বলল, আমি ফিরিনি, আমার ঈমান আমাকে ফিরিয়ে এনেছে। সেই দিন বুখারার অলিগলিতে এই খবর ছড়িয়ে পড়ল যে এক নেকি মৃত্যু থেকে যুদ্ধ জিতে ফিরে এসেছে। লোকজন অবাক হয়েছিল, কিন্তু রুটিওয়ালার কথাগুলো প্রতিধ্বনিত হচ্ছিল। যে নেকি আল্লাহর জন্য করা হয় তা কখনো নষ্ট হয় না। বুখারার অলিগলিতে সেই ঘটনার পর কয়েক মাস কেটে গেছে। রুটিওয়ালা আবার তার পুরনো জীবনে ফিরে এসেছিল। সকালে তন্দুরে কাজ করত, সারাদিন হোটেলের সেবা করত, আর সন্ধ্যায় বেঁচে যাওয়া খাবার নিয়ে নদীর ধারে বসে মাছদের খাওয়াত। লোকজন এখন আগের মতো তাকে নিয়ে ঠাট্টা করত না, বরং চুপি চুপি তাকে দেখত এবং নিজেদের মধ্যে বলত, এ সেই লোক যাকে পাহাড়ে ধোঁকা দিয়ে মেরে ফেলা হয়েছিল, কিন্তু সে জীবিত ফিরে এসেছে। নিশ্চিতভাবেই তার নেকি আর আল্লাহর রহমত তাকে বাঁচিয়েছে। মানুষের মুখে কথা বদলে গিয়েছিল।
আগে ব্যঙ্গ করত, এখন তার নেকির কাহিনী বর্ণনা করত। কিন্তু রুটিওয়ালা সেই পুরনো মানুষই রইল, সরল, হাসি খুশি এবং প্রতিটি কাজে বিসমিল্লা বলার অভ্যাস ছিল যার। কিন্তু সময়ের চাকা ঘুরতে থাকে। সেই ব্যবসায়ী যে তাকে ধোঁকা দিয়ে পাহাড়ে নিয়ে গিয়ে মৃত্যুর মুখে ঠেলে দিয়েছিল, সেই আবার বুখারায় ফিরে এলো। এবার সে আরও জমক্কালো পোশাক পরেছিল এবং সাথে নতুন চাকর ছিল। তার মুখে তখনও সেই চালাক হাসি ছিল। হোটেলে প্রবেশ করার সাথে সাথেই মানুষের চোখ তার দিকে উঠল। সে একটুও লজ্জা দেখাল না, বরং এমনভাবে আচরণ করল যেন কোনো কিছুই জানে না। সে মালিককে বলল, আমার একজন ভরসার যোগ্য শ্রমিক দরকার। আগে যে ছিল সে কাজ অসম্পূর্ণ রেখে পালিয়ে গেছে। হোটেলের লোকজন একে অপরের মুখ দেখতে লাগল। সবাই বুঝতে পারল যে ব্যবসায়ী কার দিকে ইশারা করছে, কিন্তু কেউ কিছু বলল না। রুটিওয়ালাও তন্দুরে দাঁড়িয়ে সব দেখছিল। তার হৃদয়ে ক্রোধের আগুন জ্বলে উঠল, কিন্তু চেহারায় কোনো ভাবান্তর এলো না। সে ভাবল, সেই শিকারী যে আমাকে জালে ফাঁসিয়েছিল, কিন্তু এখন আল্লাহ আমাকে আর একটা সুযোগ দিয়েছেন। এবার আমি তার চালাকি তারই ওপর উল্টে দেব। সেই রাতে রুটিওয়ালা বাড়ি ফিরল, তখন তার মনে একটি নতুন চিন্তা জন্ম নিয়েছিল। সে তার স্ত্রীকে বলল, আমাকে কিছুদিনের জন্য অন্যরকম পোশাক পরতে হবে। আমি এই ব্যবসায়ীর সামনে সেভাবে যাব না যেমন আগে গিয়েছিলাম। পরের দিন সে পুরনো পোশাক খুলে ফেলে গ্রাম থেকে অন্য ধরনের পোশাক পরল। চেহারায় কিছুটা দাড়ি বাড়াল, মাথায় পুরনো পাগড়ি আঁটল এবং তার হাঁটা চলাও বদলে ফেলল। এখন সে কোনো অচেনা শ্রমিকের মতো লাগছিল। যখন ব্যবসায়ী আবার হোটেলে এলো এবং শ্রমিক চাইল, তখন রুটিওয়ালা এগিয়ে এসে বলল, হুজুর, আমি নতুন, যদি কাজ দেন তবে সততার সাথে পালন করব। ব্যবসায়ী তাকে ওপর নিচ দেখল, চেহারা চিনতে পারল না। তার মনে শয়তানি হাসি উঠল এবং সে ভাবল, আর একটা শিকার পেলাম, একেও পাহাড় পর্যন্ত নিয়ে গিয়ে শেষ করে দেব। সে সম্মতি জানাল এবং বলল, ঠিক আছে, 10 দিন আমার সাথে সাধারণ কাজ করো, 11 দিনের দিন পুরস্কার পাবে। রুটিওয়ালা মনে মনে বলল, হ্যাঁ, এবার পুরস্কার তুমি পাবে, কিন্তু তোমার গুনাহের। 10 দিন আবার সেই সাধারণ কাজ চলতে লাগল। রুটিওয়ালা ইচ্ছাকৃতভাবে পূর্ণ ধৈর্য ও সততার সাথে কাজ করত। কখনো বাজার থেকে মালপত্র আনত, কখনো সফরের প্রস্তুতি করত। ব্যবসায়ী প্রতিদিন ভাবত, এ তো খুব সরল, একদম আগের লোকটির মতোই। কিন্তু সে জানত না যে এই শ্রমিক আসলে সেই রুটিওয়ালা যে মৃত্যু থেকে ফিরে এসেছে। এই 10 দিনে রুটিওয়ালা ব্যবসায়ীর প্রতিটি কার্যকলাপ খুব মনোযোগ দিয়ে দেখল। কখন সে কার সাথে দেখা করে, কোন রাস্তা দিয়ে যায়, কোথায় তার জাল বনে। সে এখন শিকারীর চাল বুঝে গিয়েছিল। 11 দিনের দিন ব্যবসায়ী আবার বলল, এই ভারী থলেটা ওঠাও এবং পাহাড়ের চূড়ায় নিয়ে যাও। রুটিওয়ালা থলের গিট শক্ত করে বাঁধল এবং বিসমিল্লা পড়ে চড়াই শুরু করল। উঠতে উঠতে তার হৃদয়ে আওয়াজ এলো, গতবার এই জায়গাতেই তুমি ধোঁকা খেয়েছিলে, আজ তোমার ধৈর্য এবং বুদ্ধি তোমাকে জিত এনে দেবে। অবশেষে দুজন পাহাড়ের চূড়ায় পৌঁছাল। সেই একই দৃশ্য, সেই একই বাতাস, সেই একই গভীর খাদ এবং নদীর গর্জন। ব্যবসায়ী হেসে বলল, এখন থলে খোল। রুটিওয়ালা থলে খুলল। ভিতরে সেই মাটি আর পাথর। সে অবাক হওয়ার অভিনয় করল, কিন্তু হৃদয়ে ঠান্ডা হাসি লুকিয়ে রাখল। ব্যবসায়ী আবার অট্টহাসি দিল এবং বলল, এখন নিচে ফিরে যাওয়ার কোনো রাস্তা নেই, তুমি এখানেই মরে যাবে। কিন্তু ব্যবসায়ী তার চাল পূর্ণ করার আগেই রুটিওয়ালা হঠাৎ উঠে দাঁড়াল এবং জোরে বলল, তুমি ভেবেছিলে যে প্রতিটি শিকার তোমার জালে ধরা পড়বে, কিন্তু আজ তোমার শিকারী চোখ ধোঁকা খেয়েছে। আজ শিকার তুমি আর শিকারী আমি। ব্যবসায়ী প্রথমে হতবাক হয়ে গেল। সে রুটিওয়ালার চেহারা ভালো করে দেখল এবং তার চোখ বড় হয়ে গেল। তুমি তুমি সেই লোক যে নদীতে ঝাঁপ দিয়েছিল, কিন্তু তুমি তো মরে গিয়েছিলে। রুটিওয়ালা বলল, আমি মরিনি, নেকি আমাকে বাঁচিয়ে দিয়েছে, আর এখন আল্লাহ আমাকে তোমার চালাকির হিসাব নেওয়ার সুযোগ দিয়েছেন। এই বলে রুটিওয়ালা সেই দড়ি বের করল যা সে আগে থেকে কাপড়ের মধ্যে লুকিয়ে রেখেছিল। সে বিদ্যুতের গতিতে ব্যবসায়ীর হাত পা বাঁধল। ব্যবসায়ী চিৎকার করতে লাগল, কিন্তু তার আওয়াজ বাতাসে চাপা পড়ে রইল। ছেড়ে দাও আমাকে, আমি তোমাকে সোনা দেব, ধন সম্পদ দেব। রুটিওয়ালা শান্ত কণ্ঠে বলল, তোমার সোনার চেয়ে দামি আমার মায়ের দোয়া, আমার স্ত্রীর অশ্রু, আমার সন্তানদের ধৈর্য। এখন তুমি গ্রামের সামনে তোমার গুনাহের জবাব দেবে। সে ব্যবসায়ীকে কাঁধে তুলল এবং পাহাড় থেকে নামতে শুরু করল।
গ্রামের গলিতে যখন লোকজন দেখল যে সেই ব্যবসায়ী যে অহংকার করে চলত এখন বাধা অবস্থায় আছে এবং একজন শ্রমিক তাকে টেনে আনছে, তখন সবাই ছুটে জড়ো হল। কেউ জিজ্ঞেস করল, এটা কি হল? রুটিওয়ালা জবাব দিল, এ সেই যে আমাকে ধোঁকা দিয়ে মৃত্যুর দিকে ঠেলে দিয়েছিল, কিন্তু আল্লাহ আমাকে বাঁচিয়েছেন। আজ আমি একে তোমাদের সামনে এনেছি, যাতে এর আসল চেহারা প্রকাশ পায়। লোকজন অবাক হয়ে ব্যবসায়ীর দিকে তাকাল। যে ব্যক্তি কখনো তাদের চোখ ধাঁধিয়ে দিত, আজ সে দড়িতে বাঁধা, আর এইভাবে শিকারী নিজেই নিজের জালে ধরা পড়ল। বুখারার গ্রাম সেই দিন এক অদ্ভুত দৃশ্য দেখছিল। ধুলোবালি ওড়া গলি, মাটি দিয়ে তৈরি পুরনো বাড়িগুলো এবং তাদের দরজায় দাঁড়িয়ে থাকা অবাক মানুষজন। সবার চোখ একদিকে স্থির। রুটিওয়ালা, যে গতকাল পর্যন্ত নদীর কিনারে রুটি বিতরণ করে নেকির প্রতীক তৈরি করেছিল, আজ গ্রামের মাঝে এমন এক শিকারীকে টেনে আনছে যে তাকে মৃত্যুর মুখে ঠেলে দেওয়ার চেষ্টা করেছিল। ব্যবসায়ীর অবস্থা ছিল বেহাল, হাত পিছনে বাঁধা, পা দড়িতে জড়ানো, মুখ মাটি দিয়ে মাখা। তার অহংকার, তার দম্ভ, তার চালাকি সব মাটিতে হামাগুড়ি দেওয়া প্রাণীর মতো ভেঙে করেছিল। গলি গলি থেকে লোক বেরিয়ে এলো। কেউ তাদের জানালা দিয়ে উঁকি মারল, কেউ দরজা থেকে বেরিয়ে ভিড়ে যোগ দিল। মহিলারা শিশুদের কোলে তুলে দেখতে লাগল। শিশুরা লাফিয়ে উঠে বলল, আরে, এ তো সেই ধনী ব্যবসায়ী যে সোনালি পোশাক পরে এসেছিল। কেউ বলল, আল্লাহর কসম, এর কি হাল হল! এত বড় ধনী আর আজ এই শ্রমিকের হাতে বন্দী। রুটিওয়ালা সবার চোখের সামনে দিয়ে গেল। তার চেহারায় না ছিল অহংকার, না ছিল প্রতিশোধের আনন্দ, ছিল শুধু এক ঠান্ডা কঠোরতা আর ঈমানের দীপ্তি। সে সরাসরি হোটেলের চৌকাঠে পৌঁছাল, সেই হোটেল যেখানে একসময় সে রুটি সেকে অতিথিদের পরিবেশন করত। হোটেলের মালিক এগিয়ে এলো এবং হতবাক হয়ে বলল, এটা কি অবস্থা? ব্যবসায়ী এভাবে বাধা, আর তুমি, তোমাকে তো মনে হচ্ছে মৃত্যু থেকে ফিরে এসেছ। রুটিওয়ালা গভীর কণ্ঠে বলল, হ্যাঁ, মৃত্যু থেকে ফিরে এসেছি, আর এ তারই অপরাধী। একে আমি পাহাড় থেকে টেনে এনেছি যাতে সবাইকে এর আসল চেহারা দেখাতে পারি। হোটেলে বসে থাকা লোকজন, যারা একসময় ব্যবসায়ীর পিছে পিছে ঘুরত, এখন তার অবস্থা দেখে লজ্জিত হল। ব্যবসায়ী দড়িতে ছটপট করতে করতে চিৎকার করে বলল, ছেড়ে দাও আমাকে, এ মিথ্যা বলছে। আমি ব্যবসায়ী, ধনী, আমার কাছে সোনা আছে, ধন সম্পদ আছে। আমি কাউকে কেন ক্ষতি করব? লোকজন নিজেদের মধ্যে ফিসফিস করল, যদি এ সত্যবাদী হয় তবে কেন বাধা? আর যদি শ্রমিক মিথ্যা বলছে তবে সে কে এভাবে কিভাবে কাবু করল? লুটিওয়ালা সবার সামনে আওয়াজ উঁচু করল, গ্রামের লোকজনেরা শোনো, এ সেই লোক যে 10 দিন আমাকে সাধারণ কাজে লাগিয়েছিল। 11 দিনের দিন সোনার মুদ্রার লোভ দেখিয়ে পাহাড়ের চূড়ায় নিয়ে গিয়েছিল, কিন্তু যখন থলে খুললাম তাতে শুধু মাটি আর পাথর ছিল। তারপর হেসে বলল, এখন তুমি এখানেই মরে যাও। সে আমাকে মৃত্যুর দিকে ঠেলে দিয়েছিল, কিন্তু আল্লাহ আমার নেকির কারণে আমাকে বাঁচিয়ে দিলেন, আর আজ আল্লাহ আমাকে সুযোগ দিয়েছেন একে তারই জালে ফাঁসানোর। লোকজনের চোখ বড় হয়ে গেল। এখন তারা বুঝতে পারল যে এই ব্যবসায়ী আসলে শিকারী। ভিড়ের মধ্যে ক্রোধের ঢেউ উঠল। এত বড় প্রতারক! আমরা ভাবতাম এ ধনী ভালো লোক, কিন্তু এ তো খুনি। এ আমাদের গ্রামের লোককে মেরে ফেলার চেষ্টা করেছে। কিছু যুবক এগিয়ে এলো এবং ব্যবসায়ীর ওপর থুথু ফেলল। কিছু মহিলা অভিশাপ দিল, আল্লাহ তোমাকে সেভাবেই অপমান করুন যেভাবে তুমি একে ধোঁকা দিয়েছিলে। ব্যবসায়ী এখন পুরোপুরি ভেঙে পড়েছিল, তার আওয়াজ কাঁপছিল, খোদার কসম, আমি ভুল করেছি, আমাকে ছেড়ে দাও। আমি তোমাকে সোনা দেব, ধন সম্পদ দেব, তোমার সন্তানদের জন্য কেল্লা তৈরি করব, তোমার ঘরকে প্রাসাদ বানিয়ে দেব। কিন্তু রুটিওয়ালা তার চোখে তাকাল এবং বলল, তোমার সোনার চেয়ে দামি আমার মায়ের দোয়া, আমার স্ত্রীর অশ্রু, আমার সন্তানদের ধৈর্য। এখন তুমি গ্রামের সামনে তোমার গুনাহের জবাব দেবে। লোকজন একসাথে আওয়াজ তুলল, একে মোড়লের দরবারে নিয়ে চলো, সেই ফয়সালা করবে। রুটিওয়ালা দড়ি আরও শক্ত করে ধরল এবং ব্যবসায়ীকে টেনে গ্রামের চকের দিকে নিয়ে গেল। পিছনে পিছনে পুরো গ্রাম চলতে লাগল। শিশুরা দৌড়াচ্ছিল, মহিলারা দোয়া করছিল, পুরুষেরা ক্রোধে গর্জন করছিল। গ্রামের চক সেদিন আদালতে পরিণত হয়েছিল। মাটির জমিনে বসা বৃদ্ধরা, মাথায় পাগড়ি বাঁধা যুবকেরা, মহিলারা শিশুদের কোলে তুলে দেওয়ালের পাশে দাঁড়িয়ে, সবার চোখ এক জায়গায় স্থির। মাঝখানে গ্রামের মোড়ল তার চৌকিতে বসেছিলেন। তার চেহারায় কঠোরতা এবং চোখে ছিল অভিজ্ঞতার গভীরতা। সাদা দাড়ি বাতাসে নড়ছিল। তার দুপাশে গ্রামের বয়োজ্যেষ্ঠ ও গুরুত্বপূর্ণ লোকজন বসেছিলেন।
রুটিওয়ালা ব্যবসায়ীকে দড়ি দিয়ে বেঁধে তাদের সামনে এনে দাঁড় করাল। ব্যবসায়ীর মাথা নত ছিল, মুখ ঘাম আর ধুলোয় মাখা। কখনো সে ভিড়ের দিকে দেখত, কখনো মাটির দিকে চোখ নামাত। তার অহংকার ও ধন সম্পদের দম্ভ আজ পুরোপুরি ভেঙে পড়েছিল। মোড়ল তার গভীর কণ্ঠে জিজ্ঞেস করলেন, এই গোলমাল কিসের জন্য, আর এই লোকটি এমন অবস্থায় বাঁধা হয়েছে? ভিড় থেকে আওয়াজ উঠল, হুজুর, এ সেই ব্যবসায়ী যে গ্রামে ধনী সেজে এসেছিল। এ আমাদের রুটিওয়ালা ভাইকে ধোঁকা দিয়ে পাহাড়ে মৃত্যুর মুখে ঠেলে দিয়েছিল। আল্লাহর কসম, এ খুনি, একে শাস্তি দিন। মোড়ল হাত তুলে ভিড়কে শান্ত করলেন। ধৈর্য ধরো, সব কথা না শুনে ফয়সালা হয় না। আগে এই শ্রমিককে তার বক্তব্য পেশ করতে দাও। রুটিওয়ালা এগিয়ে গেল। চেহারায় কোনো অহংকার ছিল না, কণ্ঠে ছিল স্থিরতা। সে বলল, হুজুর, আমি এই হোটেল আর তন্দুরে কাজ করি, প্রতিদিনের রোজগার দিয়ে ঘর চালাই। এই লোকটি 10 দিন আগে হোটেলে এসেছিল। মিষ্টি কথা আর সোনার মুদ্রার লোভ দেখিয়ে আমাকে নিজের সাথে নিয়ে গেল। 10 দিন সাধারণ কাজ করাল, আর 11 দিনের দিন ভারী থলে তুলে পাহাড়ের চূড়ায় নিয়ে গেল। আমি ভেবেছিলাম এতে সোনা থাকবে, কিন্তু যখন খুললাম তাতে শুধু মাটি আর পাথর ছিল। তারপরে হেসে বলল, এখন নিচে ফিরে যাওয়ার কোনো রাস্তা নেই, তুমি এখানেই মরো। সে আমাকে মৃত্যুর মুখে ঠেলে দিয়েছিল, কিন্তু আল্লাহ আমার নেকির কারণে আমাকে বাঁচিয়ে দিলেন, আর আজ আল্লাহ আমাকে সুযোগ দিয়েছেন একে তারই জালে ফাঁসানোর। রুটিওয়ালার কথাগুলো ভিড়কে নীরব করে দিল। লোকজনের চোখে বিস্ময় আর ক্রোধ দুটোই ছিল। মোড়ল ব্যবসায়ীকে তাকালেন এবং বললেন, এখন তুমি তোমার সাফাইয়ে কি বলবে? ব্যবসায়ী ঘাবড়ে গেল, তার কণ্ঠ কাঁপছিল। হুজুর, এসব মিথ্যা, আমি তো ওকে কাজে রেখেছিলাম। যদি আমি পাহাড়ে নিয়ে গিয়ে থাকি তবে শুধু বোঝা বহন করানোর জন্য। আমার কখনো ওকে মারার ইচ্ছা ছিল না। এ নিজেই হয়তো পড়ে গিয়েছিল, আর এখন প্রতিশোধ নেওয়ার জন্য আমাকে বদনাম করছে। ভিড়ে শোরগোল শুরু হল। মিথ্যা, পুরোপুরি মিথ্যা। যদি তুমি সত্যবাদী হও তবে এত ভয় পাচ্ছ কেন? তোমার চেহারাই তোমার গুনাহের কথা বলছে। মোড়ল ধমক দিয়ে সবাইকে শান্ত করলেন এবং ব্যবসায়ীর চোখে তাকালেন। তোমার কথা ফাঁপা লাগছে। যদি তুমি নিরপরাধ হও তবে কেনই শ্রমিক তার ঘর সংসার ছেড়ে তোমার পিছনে ছুটবে? এবং কেন পুরো গ্রাম এর সরলতা ও নেকির সাক্ষী? এরপর মোড়ল রুটিওয়ালার দিকে ফিরলেন। তোমার কাছে কোনো প্রমাণ আছে? রুটিওয়ালা থলেটা এগিয়ে দিল। হ্যাঁ, এই সেই থলে যার মধ্যে এ পাথর আর মাটি ভরে রেখেছিল। এ বলেছিল যে এতে সোনা আছে। এই বোঝা আমাকে মৃত্যুর দিকে টেনে নিয়ে যাওয়ার জন্য দেওয়া হয়েছিল। থলে খোলা হল। সত্যিই তাতে শুধু মাটি আর বড় পাথর ছিল। ভিড় থেকে চিৎকার উঠল, দেখে নাও, এটাই প্রমাণ, এই ধনী আসলে প্রতারক। মোড়ল মাথা ঝুঁকিয়ে কিছুক্ষণ ভাবলেন, তারপর তার উঁচু কণ্ঠে বললেন, গ্রামের মানুষেরা, এটা প্রমাণিত হয়েছে যে এই ব্যবসায়ী অপরাধী। এ একজন শ্রমিককে ধোঁকা দিয়ে মৃত্যুর দিকে ঠেলে দিয়েছিল, কিন্তু আল্লাহ তার নেকিকে নষ্ট হতে দেননি এবং তাকে বাঁচিয়ে দিলেন। আজ এই অপরাধীর শাস্তি হবে, যাতে আর কোনো ধনী তার অহংকারে নিষ্পাপদের ধোঁকা দিতে না পারে। ভিড় থেকে আওয়াজ উঠল, ঠিক বলেছেন হুজুর, একে শাস্তি দেওয়া উচিত। মোড়ল হুকুম দিলেন, এই ব্যবসায়ীর ধনসম্পদ বাজেয়াপ্ত করা হোক। পাহাড়ের সেই রাস্তা চিরতরে বন্ধ করে দেওয়া হোক, যাতে আর কেউ সেখানে ধোঁকা দিয়ে না নিয়ে যায়। আর সেখানকার জিনিসপত্র গ্রামের আমানত হবে। ব্যবসায়ীকে গ্রাম থেকে বের করে দেওয়া হোক, যাতে তার চালাকি আর প্রতারণার ছায়া এখানে কখনো না পড়ে। লোকজনের মধ্যে শান্তি নেমে এলো। সবাই একসাথে আওয়াজ দিল, আল্লাহর মহিমা, আল্লাহর মহিমা। মহিলারা দোয়া দিতে লাগল, হে আল্লাহ, আমাদের রুটিওয়ালা ভাইয়ের নেকিকে সালামত রাখো। শিশুরা রুটিওয়ালার চারপাশে দৌড়াতে লাগল। রুটিওয়ালা গভীর নীরবতায় ছিল, তার চোখে জল ছিল। সে ভাবল, হে আল্লাহ, এসবই তোমার কুদরত। যদি তুমি আমাকে সেদিন নদী থেকে না বাঁচাতে তবে আজ এসব কিছুই হতো না। সেই দিন বুখারার গ্রাম একটি শিক্ষা পেল, ধনের প্রতারণা টেকে না, নেকির শক্তি কখনো নষ্ট হয় না। গ্রামের চক ধীরে ধীরে খালি হয়ে যাচ্ছিল। লোকজন নিজ নিজ ঘরে ফিরছিল, কিন্তু তাদের মুখে একটাই কথা, নেকি কখনো নষ্ট হয় না। দেখ, শ্রমিককে আল্লাহ কিভাবে উঁচু করলেন। ধনির চালাকি ধুলোয় মিশে গেল, আর ছেঁড়া পোশাকের লোকটির সত্যতায় উজ্জ্বল হয়ে উঠল। অলিগলি থেকে এই কথা পুরো বোখারায় ছড়িয়ে পড়ল। লোকজন বলতে লাগল, যে রুটিওয়ালাকে আমরা পাগল ভাবতাম আসলে সেই সবচেয়ে বুদ্ধিমান বেরোল। যার রুটি আমরা হেসে মাছদের খেতে দেখে ঠাট্টা করতাম, আজ সেটাই তার রক্ষার কারণ হল। কিছুক্ষণ পর মোড়ল রুটিওয়ালাকে তার চৌকিতে ডাকলেন। চৌপাল তখনও সাজানো ছিল,
মশাল জ্বলছিল আর গ্রামের প্রবীণ ও যুবকেরা মোড়লের চারপাশে বসেছিল। যখন রুটিওয়ালা এলো, সবাই উঠে দাঁড়িয়ে তাকে স্বাগত জানাল। এই সেই লোক ছিল যাকে গতকাল পর্যন্ত লোকজন সাধারণ শ্রমিক বলত, কিন্তু আজ তার সততা তাকে গ্রামের সম্মানিত ব্যক্তিতে পরিণত করেছিল। মোড়ল গভীর কণ্ঠে বললেন, ভাই, তুমি যে ধৈর্য, ঈমান ও নেকির প্রমাণ দিয়েছ তার কোনো তুলনা নেই। তোমার জন্য গ্রামের পক্ষ থেকে পুরস্কার ঠিক করা হয়েছে। তুমি যা চাইবে তাই তোমাকে দেওয়া হবে। ভিড় থেকে আওয়াজ এলো, হ্যাঁ, এটা তার হক, সে পুরস্কারের হকদার। তুমি কি চাও? রুটিনওয়ালা মাথা ঝুঁকিয়ে নিল, কিছুক্ষণ নীরব রইল, তারপর ধীরে ধীরে বলল, মোড়ল সাহেব, যদি আমার কথা খারাপ না লাগে তবে আমি কিছু বলবো। মোড়ল বললেন, অবশ্যই, তুমি এখন শুধু গ্রামের নও, তুমি আমাদের চোখের মণি। বলো, কি চাও? রুটিওয়ালা গভীর শ্বাস নিল। আমার পুরস্কার হলো সেই দিন যখন নদীর ঢেউ আমাকে ডোবাতে অস্বীকার করেছিল, যখন মাছেরা, যাদের আমি কখনো আল্লাহর নামে রুটি খাইয়েছিলাম, আমাকে কিনারা পর্যন্ত পৌঁছে দিয়েছিল, যখন আমার মায়ের দোয়া আর আমার স্ত্রী সন্তানদের ধৈর্য আমাকে মৃত্যু থেকে ফিরিয়ে এনেছিল। সেই দিন আমি অনুভব করেছিলাম যে আসল পুরস্কার ধন সম্পদ নয়, বরং ঈমান ও নেকির সুরক্ষা। তাই আমার সোনারূপার প্রয়োজন নেই। আমার পুরস্কার এটাই যে আমি আমার রবকে সন্তুষ্ট পেয়েছি। এই কথা শুনে চৌপালে নীরবতা ছেয়ে গেল। লোকজনের চোখে জন ভরে এলো। কেউ চাপা কণ্ঠে বলল, ওয়াও, এমন ধৈর্য আর কৃতজ্ঞতা আমরা কখনো দেখিনি। অন্যজন বলল, আল্লাহ এমন মানুষকে নিজের বন্ধু বানিয়ে নেন। মোড়লও গভীর চিন্তায় ডুবে গেলেন। তার ঠোঁট কাঁপছিল। তিনি বললেন, ভাই, তুমি সত্যি বলেছ, ধন সম্পদ মাটি হয়ে যায়, কিন্তু ঈমান সব সময় উজ্জ্বল থাকে। তুমি গ্রামের সবচেয়ে বড় পুরস্কার পেয়ে গেছ, আল্লাহর সন্তুষ্টি। বাড়ি ফিরে যখন রুটিওয়ালা স্ত্রী ও মাকে জানাল যে সে ধন সম্পদ নিতে অস্বীকার করেছে, তখন প্রথমে স্ত্রীর চোখে বিস্ময় দেখা গেল। সে ভাবল, আমাদের অবস্থা খারাপ, শিশুরা অভুক্ত থাকে, যদি কিছু ধন সম্পদ নিত তবে পরিস্থিতি সামলে নেওয়া যেত। কিন্তু তারপর সে তার স্বামীর চোখে ঈমানের দীপ্তি দেখল। সে কাঁপতে কাঁপতে বলল, তুমি ঠিক করেছ, ধন সম্পদ এলেও হয়তো তাতে বরকত থাকত না, কিন্তু যে শিক্ষা তুমি এনেছ তা আমাদের আগামী প্রজন্ম পর্যন্ত পৌঁছাবে, এটাই সবচেয়ে বড় ধন। মায়ের চোখ ছলছল করে উঠল। তিনি ছেলের মাথায় হাত রেখে বললেন, বাবা, তুমি তা করে দেখিয়েছ যা অনেকের পক্ষে সম্ভব নয়। আল্লাহ তোমাকে এই ধৈর্য আর কৃতজ্ঞতার পুরস্কার এমন দুনিয়া ও আখিরাতে দেবেন যা তুমি কল্পনাও করতে পারো না। সেই দিনের পর গ্রামের লোকজনের আচরণ বদলে গেল। এখন কেউ রুটিওয়ালার নেকি নিয়ে ঠাট্টা করত না, বরং শিশুরাও পর্যন্ত বলত, চলো আমরাও নেকি করব, মাছদের খাওয়াবো, ক্ষুধার্তদের খাওয়াবো। মহিলারা তাদের ঘরে শিশুদের কাছে গল্প বলতেন, দেখো বাবা, নেকি কখনো নষ্ট হয় না, যেমন রুটিওয়ালার রুটিগুলো তার জীবন বাঁচিয়েছিল। যুবকেরা বলতো, এখন আমাদেরও নিজেদের কাজে সততা আর ধৈর্য আনতে হবে, ধন সম্পদ দিয়ে নয়, বরং ঈমান দিয়েই জীবন সুন্দর হয়। এক সন্ধ্যায় যখন সূর্য ডুবছিল এবং আকাশ লালে ভরে গিয়েছিল, রুটিওয়ালা আবার নদীর কিনারে পৌঁছাল। সে থলে থেকে রুটি বের করে পানির উপর ছড়িয়ে দিল। মাছেরা দ্রুত রুটি খেতে লাগল। রুটিওয়ালার চোখ সজল হয়ে উঠল। সে আকাশের দিকে হাত তুলে বলল, হে আল্লাহ, তুমি সাক্ষী, আমি কখনো লোক দেখানোর জন্য নেকি করিনি, শুধু তোমার সন্তুষ্টি চেয়েছিলাম। আজ যদি লোকজন আমাকে সম্মান করে তবে এটা তোমার রহমত। তুমি আমার সন্তান এবং আমার প্রজন্মকেও নেকির পথে স্থির রাখো। সেই দিন বুখারার বাতাসে এক নতুন সুবাস মিশে গেল, নেকি আর ঈমানের সুবাস। লোকজন বুঝতে পারল যে আসল পুরস্কার সোনা বা ধন সম্পদ নয়, বরং সেই মন যা আল্লাহর নামে ধৈর্য ও কৃতজ্ঞতা প্রকাশ করে। বুখারার মাটির গলি, সরু রাস্তা এবং পুরনো বাড়িগুলোর দরজা এখন আগের মতো রইল না। সেখানকার বাতাসও রুটিওয়ালার কাহিনীতে সুরভিত হয়ে উঠল। লোকজন বলত, এটা শুধু একজন শ্রমিকের গল্প নয়, এটা ঈমান আর নেকির জয়। গ্রামের শিশুদের ঠোঁটে নতুন গান ছিল, নেকি করো, আল্লাহর জন্য করো, কখনো নষ্ট হবে না। মহিলারা তাদের ছোট শিশুদের ঘুম পাড়ানোর সময় এই গল্প শোনাতেন, বাবা, যদি জীবনে তোমার কষ্ট আসে তবে আল্লাহর ওপর ভরসা রেখো, যেমন রুটিওয়ালা রেখেছিল, আর দেখো আল্লাহ তাকে মৃত্যুর মুখ থেকে বাঁচিয়ে দিলেন। কিন্তু রুটিওয়ালা নিজে এই সমস্ত আলোচনা ও সম্মানের পরেও সেই আগের মতোই ছিল।
তন্দুরে ঘাম ঝরাত, অতিথিদের হেসে রুটি পরিবেশন করত, আর সন্ধ্যা নামতেই বেঁচে যাওয়া রুটিগুলো নদীর কিনারে নিয়ে যেত। লোকজন এখন দাঁড়িয়ে দেখত, মাথা নত করে সালাম করত এবং বলত, ভাই, আমাদেরও সাথে নিয়ে চলো, আমরাও তোমার সাথে নেকি করতে চাই। রুটিওয়ালা হেসে জবাব দিত, নেকি লোক দেখানো দিয়ে হয় না, নিজের হৃদয় নিয়ত রাখো এবং যেখানে সুযোগ পাও সেখানেই আল্লাহর নামে করে ফেলো। বৃদ্ধা মা এখন দরজায় বসে তসবিহ জপতেন, তখন তার চেহারায় শান্তি নেমে আসত। তিনি প্রায়ই বলতেন, বাবা, তুমি আমাকে এই বার্ধক্যে উজ্জ্বল করেছ, তোমার ধৈর্য আমাকে বাঁচিয়ে রেখেছে। আল্লাহ তোমাকে নেক সন্তানদের ধনসম্পদ দিন। তার দোয়াগুলো এখন শুধু ছেলের নিরাপত্তার জন্য ছিল না, বরং পুরো গ্রামের মঙ্গলের জন্য হতো। স্ত্রী, যিনি অনেক রাত চোখের জলে কাটিয়েছিলেন, এখন তার স্বামীকে নিয়ে গর্ব করতেন। প্রায় প্রতিবেশীর মহিলারা এসে বলতেন, বোন, তোমার স্বামী তো বুখারার হিরো হয়ে গেছেন। তিনি হেসে জবাব দিতেন, হিরো নন, শুধু আল্লাহর নেক বান্দা। তিনি আমাদের শিখিয়েছেন যে ধন সম্পদের লোভ সব শেষ করে দেয়, আর ধৈর্য দুনিয়াকে আলোকিত করে দেয়। শিশুদের ওপর এই গল্পের সবচেয়ে গভীর প্রভাব পড়েছিল। ছোট ছেলে যখনই খেলত, মাটির একটি ছোট থলে তুলে বলত, দেখো, এতে সোনা আছে, কিন্তু আমি ধোঁকা দেব না, আমি সবাইকে সত্যি বলবো। মেয়ে তার বন্ধুদের বলত, আমার আব্বা বলেন, মাছদের খাওয়ানোও নেকি, এসো, আমরাও পাখিদের দানা দিই। শিশুদের নিষ্পাপ কথা শুনে রুটিওয়ালার চোখ ছলছল করে উঠত। সে ভাবত, এটাই আমার আসল উত্তরাধিকার, সন্তানদের হৃদয়ে নেকি আর সত্যতা। গ্রামের লোকজন এখন প্রতিটি সমস্যায় রুটিওয়ালাকে উদাহরণ হিসাবে ব্যবহার করত। কোনো ঝগড়া হলে প্রবীণরা বলতেন, দেখো, ধৈর্য ধরো, যেমন রুটিওয়ালা ধরেছিল, ধৈর্যের ফল মিষ্টি হয়। যদি কেউ লোভে ভুল করত, তবে লোকজন মনে করিয়ে দিত, ধন সম্পদের ধোঁকা সেই ব্যবসায়ীকে কোথায় নিয়ে গিয়েছিল, শিক্ষা নাও। গ্রামের যুবকেরা একে অপরের কাছে প্রতিজ্ঞা করত যে তারা কখনও গরিবদের ঠাট্টা করবে না। মহিলারা তাদের ঘরে শিশুদের শেখাতেন যে প্রতিদিন একটু একটু খাবার পাখি ও প্রাণীদের ভাগ করে দিতে। নদীর কিনারা এখন শুধু জল আর ঢেউয়ের জায়গা রইল না, সেই জায়গাটি এখন গ্রামের মসজিদের মতো পবিত্র হয়ে উঠেছিল। সন্ধ্যা নামতেই শিশু, যুবক, মহিলা সবাই সেখানে যেত। কেউ পাখিদের জন্য দানা দিত, কেউ মাছদের জন্য রুটি ছড়িয়ে দিত। লোকজন বলত, এখান থেকে আমরা শিক্ষা পাই। এটাই সেই জায়গা যেখান থেকে মৃত্যু সরে গিয়েছিল এবং ঈমান জয়ী হয়েছিল। নদীর ঢেমি যেন নিজেই সাক্ষ্য দিত, আছড়ে পড়ার সাথে সাথে বলত, নেকি আল্লাহর জন্য হলে তা কখনো নষ্ট হয় না। রাতে যখন সবাই ঘুমিয়ে পড়ত, রুটিওয়ালা একা দরজার বাইরে বসত, আকাশের দিকে তাকিয়ে ভাবত, হে আল্লাহ, তুমি আমাকে কত বড় শিক্ষা দিয়েছ। যদি আমি ধনের লোভে পড়তাম, তবে আজ আমার কবর সেই পাহাড়ের চূড়ায় থাকত। কিন্তু তুমি আমাকে বাঁচিয়েছ, আর আজ আমার সন্তানরা তোমার নাম নিয়ে বেঁচে আছে। সে কখনো দাড়ি দিয়ে মুখ ঢেকে কাঁদত, কখনো হেসে নদীর ঢেউয়ের আওয়াজ শুনত। বছর পর বছর কেটে গেল, যখন তার মা পৃথিবী থেকে বিদায় নিলেন এবং শিশুরা বড় হল, তখনও রুটিওয়ালা সেই একই তন্দুরে কাজ করত। কিন্তু তার কাহিনী এখন শুধু গ্রামেই নয়, আশেপাশের জনপদগুলিতেও পৌঁছে গিয়েছিল। গল্পকাররা বলত, বুখারার একজন রুটিওয়ালা ছিল, সে তার ঘরের ক্ষুধা সহ্য করেও মাছদের খাইয়েছিল। লোকজন হেসেছিল, কিন্তু আল্লাহ সেই নেকি দিয়েই তার জীবন বাঁচালেন এবং তারপর সেই ধৈর্য দিয়েই গ্রামের চোখ খুলে দিলেন। এই গল্প প্রজন্ম থেকে প্রজন্মান্তরে শোনাতে লাগল, আর এইভাবে রুটিওয়ালার জীবনের সারসংক্ষেপ এটাই দাঁড়াল, নেকি কখনো নষ্ট হয় না, ধৈর্যশীলকে আল্লাহর রহমত সবসময় রক্ষা করে, আর ধন সম্পদের ধোঁকা যতই চকচক করুক না কেন, শেষ পর্যন্ত মাটি আর পাথরে বদলে যায়।